বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা ধীরে ধীরে রূপ নিয়েছে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে। পর্দার আড়ালের সমঝোতা কিংবা পাল্টাপাল্টি অভিযোগের তীর নিশানা বানাচ্ছে হেভিওয়েট প্রার্থীদের। শুরুতে বুলবুল বনাম তামিমের লড়াই মনে হলেও শেষ পর্যন্ত এই যুদ্ধ গিয়ে ঠেকেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বনাম তামিমের মধ্যে। এরই মধ্যে বিসিবির ইতিহাসে এই নির্বাচন কালো অধ্যায় উল্লেখ করে নানা অভিযোগ তুলে তামিম ইকবাল সহ ৩ ক্যাটাগরিতে ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ঘুরেছে খেলার মোড়। এখন প্রশ্ন উঠেছে, এতদিন ধরে চলা এই নাটকীয়তার পেছনে কলকাঠি নেড়েছেন কারা? বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। তামিমের বলা নির্বাচনের ফিক্সিং প্রশ্নে একটি বেসরকারি টেলিভিশনে কড়া সমালোচনা করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চ্যালেঞ্জ, যদি আপনি আমাকে হস্তক্ষেপ দেখাতে পারেন যে সরকার এখানে তার এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ করেছে। এছাড়াও নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীদের অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পাল্টা অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, কেউ একজন ফোন করে ভারতের ক্রিকেটার বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছেন। এটি দেশের জন্য লজ্জাজনক বলেও অভিযোগ করেন তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এমন কোথাও অভিযোগ দেওয়া বা করা উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক। মূলত এই নাটকীয়তার শুরুটা হয় বিতর্কিত ১৫ ক্লাবকে ঘিরে। নির্বাচন প্রক্রিয়া শুরুর পর গত মাসে দুর্নীতি দমন কমিশনের বা দুদকের তদন্ত চলা ১৫টি ক্লাবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি নির্বাচন কমিশন। নানা কারণে ওই ক্লাবগুলো বিতর্কিত ছিল বলেও জানিয়েছেন বিসিবি সংশ্লিষ্টরা, যে কারণে খসড়া ভোটার তালিকা থেকে ওই ক্লাবগুলোকে বাদ দেওয়া হয়েছে। ক্লাবগুলো আবারও বিসিবি নির্বাচনে ভোটাধিকার ফেরত পেতে আদালতে আপিল করে ভোটার হিসেবে বৈধতা পায়। মঙ্গলবার ওই ক্লাবগুলোর ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জে পাল্টা আপিল করেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে হাইকোর্টের রায়ে আবারও ওই ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে। তবে এই প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের দিনেই চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে ২৩ পদে লড়েছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন পরিচালক। এর আগে গেল মাসে ক্ষমতা ব্যবহার করে হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ না হলে বিসিবি ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন বিএনপির নেতা ইশরাক হোসেন। প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। একই সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কমিটির বাইরে থেকে দেয়া কাউন্সিলরদের বাতিল করে দিচ্ছেন বলে অভিযোগ করেছিলেন তামিম ইকবাল। তবে সব নাটকীয়তা বন্ধ করে দেশের ক্রীড়াঙ্গনে স্বস্তি ফিরে আসবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের। জাহিদুল ইসলাম, বাংলা এডিশন।